এই যে দেখুন কত সুন্দর হয়েছে রেসিপিটি। সামান্য একটু ঘরে থাকা চাল আর নারকেল দিয়ে যে এত সুন্দর নরম তুলতুলে স্পঞ্জি একটা রেসিপি বানিয়ে নেওয়া যায়, নিজে হাতে একবার তৈরি করে না খেলে আপনারা বুঝতেই পারবেন না যে এটা বানানো কতটা সহজ আর খেতে কতটা ভালো। মুখে দেওয়ার সাথে মিলিয়ে যাওয়ার মতো দারুণ একটা রেসিপি বলতে পারেন। একদম নরম তুলতুলে একটা রেসিপি, খেতে দারুণ লাগে। একবার হলেও ঠিক আমার মতো করে এই রেসিপিটি একবার বানিয়ে খেয়ে দেখুন, কথা দিচ্ছি আপনাদের খেতে অনেক বেশি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকে আবারও নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে ঘরে থাকা সামান্য একটু কাঁচা চাল আর একটু নারকেল কোড়া দিয়ে দারুণ মজার একটা মিষ্টি রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর এই মিষ্টি রেসিপিটি একবার তৈরি করে খেলে সারা জীবন মুখে লেগে থাকবে। তো চলুন, আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের রেসিপি বানানোর জন্য এই মাঝারি সাইজের একটা বাটি দিয়ে আমি এক বাটি আতপ চাল নিয়েছি। তো চালটা আমি প্রায় 1-1.5 ঘন্টা আগে ভালো করে একটু ভিজিয়ে রেখেছিলাম। এতে করে দেখুন খুব সুন্দরভাবে চালটা ভিজে গেছে। এবারে এই চালটা একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। এখানে একটা মিক্সিং জার নিয়েছি। এবারে এই চালটা এই মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। আর নেব ওই বাটি মেপেই 1 বাটি নারকেল কোড়া। এই নারকেল কোড়াটা দেওয়ার জন্য খেতে বেশ ভালো লাগবে। আর নেব ওই বাটি মেপেই 1/2 বাটি সুজি। আর নেব ওই বাটি মেপেই 1/2 বাটি টক দই। এবার নেব সামান্য একটু লবণ। এবারে টক দইয়ের বাটিটা ধুয়ে সামান্য একটু জল নিয়ে নেব। জলটা কিন্তু খুব বেশি দিতে হবে না, অল্প করে দিলেই হবে। তো আজকের এই রেসিপিটা বানানোর জন্য আমি আতপ চাল ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু রেগুলার যে রান্নার চালটা হয় সেটাও কিন্তু ভিজিয়ে এইভাবে তৈরি করে নিতে পারবেন। তো ঘরে যেই চালই থাকুক না কেন সেটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া যাবে। এবারে ঢাকনাটা লাগিয়ে খুব সুন্দরভাবে একটু ব্লেন্ড করে নেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। এই যে দেখুন ব্লেন্ড করে নেওয়ার পর ঠিক এই রকম হয়েছে ব্যাটারটা। প্যারাটা যে খুব একটা পাতলা করেছি এমনটা কিন্তু না, আবার খুব একটা যে ঘন তাও কিন্তু না। ঠিক এই রকম করে নিতে হবে থিকনেসটা। একদম স্মুথভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবারে এই ব্যাটারের মধ্যে 1/2 চামচ দিয়ে দেবো বেকিং পাউডার। তো সোডা দিতে হবে না, শুধুমাত্র বেকিং পাউডার দিলেই হবে। এবার পাউডারটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো আপনারা চাইলে কিন্তু বাটিতেও করে নিতে পারেন। তো আমি এখানে একবারে এইভাবে মিশিয়ে নেব। আর এই বেকিং পাউডার দেওয়ার পর দেখবেন ব্যাটারটা কিন্তু অনেকটাই হালকা হয়ে যাবে। এই যে দেখুন এখানে বেকিং পাউডারটা দিয়েও ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এবার এখানে একটা থালা নিয়ে নেব। তো থালা আমি এখানে বড়ই একটু নিয়েছি, আপনাদের হাতের কাছে থাকা ছোট বড় যে কোনো থালা নিলেই হবে। এবারে থালার মধ্যে নিয়ে নেব অল্প একটু ঘি। থালার মধ্যে ঘিটা একটু ভালো করে লাগিয়ে নেব। এবারে এই ব্যাটারটা থালার মধ্যে ঢেলে নেব। তো এখানে ব্যাটারটা আমি খুব সুন্দরভাবে থালাতে ঢেলে নিয়েছি। এখানে উনুন জ্বেলে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে নিয়ে নেব 2 গ্লাসের মতো জল। এবারে জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে নেব। এবারে এই ব্যাটারের থালাটা সমান করে একটু বসিয়ে নেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে স্ট্যান্ডের মধ্যে একটু বসিয়ে নিয়েছি। এবার এখানে আমি কিছুটা নারকেল কুচি নিয়েছি। এবারে এটা ওপর দিয়ে একটু ছড়িয়ে দেব। এতে করে খেতেও ভালো লাগবে আর দেখতেও কিন্তু অনেকটা সুন্দর হবে। এটা পুরোটাই অপশনাল, হাতের কাছে থাকলে দেবেন, খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। এবারে এই পাত্রটাতে ঢেকে 15 মিনিট একটু ভাপিয়ে নেব। আর 15 মিনিটের মধ্যে দেখবেন খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো এখানে আমি 15 মিনিট মতো একটু ভাপিয়ে নিয়েছি। এবার ঢাকা তুলে দেখে নেব। এই যে দেখুন এখানে ভাপিয়ে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন। একদম নরম তুলতুল করছে, হয়ে গেছে। তবু একটা কাঠি দিয়ে চেক করে দেখে নেব একটু।
এই যে দেখুন কাঠিটা গেঁথে আমি দেখে নিয়েছি, কাঠিটা কিন্তু প্রিন্ট চলে এসেছে, তার মানে খুব সুন্দরভাবে হয়ে গেছে। দেখুন এখানে খুব সুন্দরভাবে হয়ে গেছে আর ফুলে উঠেছে। এবারে নামিয়ে নেব। তো এখানে কড়াই সহ আমি নামিয়ে নিয়েছি, কারণ অনেকটা গরম রয়েছে। আর দেখুন কতটা ফুলে গেছে। এবারে আবার একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে নিয়ে নেব 1/2 লিটার মতো দুধ। এবার দুধের মধ্যে দেব 2-3টে ছোট এলাচ, মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি, এতে করে খুব সুন্দর ফ্লেভার আসবে। এবারে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, নেড়ে চেড়ে দুধটা একটু ভালো করে ফুটিয়ে নেব। তো এখানে দুধটা ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি। ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দেবো 1 প্যাকেট গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে দুধটা অনেকটা ঘন হবে, আর তাছাড়াও মালাইটাও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। গুঁড়ো দুধটা দেওয়ার পর ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবারে নিয়ে নেব এই ছোটো বাটি মেপে 1.25 বাটি চিনি। তো এখানে চিনির মাপটা আপনারা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন, যদি মিষ্টি খেতে বেশি পছন্দ করেন সেক্ষেত্রে আর একটু বাড়িয়ে নিতে পারেন। তো এখানে আমি পরিমাণ মতো দিয়ে এবারে চিনিটা দেওয়ার পর নেড়ে চেড়ে গলিয়ে দুধটা আর একটু ঘন করে নেব। এই যে দেখুন এখানে দুধটা জাল করে অনেকটাই কিন্তু ঘন করে নিয়েছি। এবার নামিয়ে নেব। এটা তো অনেক গরম রয়েছে, সেই কারণে হালকা একটু ঠান্ডা করে নেব। এবারে এখানে একটা কাঠি নিয়েছি, আর এটাও কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার একটা কাঠি দিয়ে এইভাবে একটু ফুটো ফুটো করে নেব, এতে করে মালাইটা খুব সুন্দরভাবে ভেতরে প্রবেশ করবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। আর এটা দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে, একদম স্পঞ্জি হয়েছে। এবারে মালাইটা ওপর দিয়ে এইভাবে দিয়ে নেব। ফুটো ফুটো করার জন্য মালাইটা কিন্তু খুব তাড়াতাড়ি ভেতরে ঢুকে যাবে। এই যে দেখুন এইভাবে কিন্তু আমি অর্ধেকের বেশি মালাই দিয়েছি, আর অনেকটাই কিন্তু সোপও করে নিয়েছে। এবার এই রকমই কিছুক্ষণের জন্য একটু রেখে দেবো, এতে করে দেখবেন মালাইটা কিন্তু অনেক তাড়াতাড়ি বসে যাবে। তো দেখুন এইভাবে আমি এক হাতা করে মালাই দিয়ে খুব সুন্দরভাবে রেখে দিয়েছিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। অনেকটা কিন্তু মালাইটা সোপ করে নিয়েছে। এখানে একটা ছুরি নিয়েছি কেটে নেওয়ার জন্য, এবারে বোর্ড পিস শেপে কেটে নেব। এই যে দেখুন কতটা নরম তুলতুলে আর রসালো হয়েছে। ঘরে থাকা চাল দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানিয়ে নেওয়া যায়, একবার নিজেরা যদি বাড়িতে তৈরি না করে থাকেন অবশ্যই তৈরি করবেন, তাহলেই বুঝতে পারবেন যে এটা তৈরি করা কত সহজ আর খেতেও কতটা সুস্বাদু হয়। আর বানানো তো খুবই সহজ, খুব ঝটপটভাবে বানানো হয়, আর এটা এতটা রসালো হয় খেতে দারুণ লাগে। বাড়িতে এমন কেউ বাদ থাকবে না যে এই রেসিপিটা পছন্দ করবে না। একদম তুলোর মতো নরম হয়েছে দেখুন। তো দেখুন এখানে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে দেখুন, কতটা নরম তুলতুলে জালিদার আর স্পঞ্জি হয়েছে দেখুন। এই যে দেখুন কেটে নেওয়ার পরও কতটা নরম তুলতুলে আর রসালো দেখুন, মুখে দিতেই কিন্তু মিলিয়ে যাবে, এতটা সুন্দর হয়েছে, একদম জালি জালি। দারুণ একটা রেসিপি বলতে পারেন, একবার খেলে কিন্তু মুখে লেগে থাকবে। কতটা নরম তুলতুলে আর রসালো হয়েছে দেখুন। তো বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিও দেখে রেসিপি ভালো লেগে থাকলে সবসময়ের জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম, আবারও ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।